এবার চলে আসেন বিরাদর ইসলাম, আমরা যখন নামাজ পাঠ পড়ি তো নামাজে কিন্তু বাবা আমরা রাফায়াদান করি না, শুধু তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার টাইমেও হাত তুলি না, রুকু থেকে উঠার টাইমেও হাত তুলি না, ঠিক না বেঠিক? এটাই তো। এই জন্য কত কিতাব লেখা হয়েছে। বাংলাদেশে একটা মৌলবি আছে, ওর নাম হলো আব্দুর রাজ্জাক। আমি ওকে বলি কাজ্জাব বিন ইহুদি। কারণ আছে বলার, এমনি বলি না বাবা। আমার বলা যদি ভুল হয় তো আমি তওবা করতে প্রস্তুত আছি। কেন বলছে আগে কারণটা শুনেন। সেই লোক বলেছে, একজন আমাকে বলল আহলে হাদিস যে আমাদের বড় হুজুরকে আপনি কাজ্জাব কেন বলছেন? তা আমি বললাম, সে বলেছে, তাকে জিজ্ঞাসা করা হলো নবী নূরের তৈরি না মাটির তৈরি? তো সে উত্তরে বলল যে নবী মাটির তৈরি, মুখে গন্ধ ছিল। চলে হবে না নাউজুবিল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন আল্লাহর নবীর মুখ দিয়ে এমন একটা সুগন্ধি বের হতো, যেই সুগন্ধি মুস্ক আম্বারের খুশবুতেও ছিল না। সুবহানাল্লাহ। আমার নবী রাস্তা দিয়ে গেলে রাস্তা খুশবুদার হয়ে যেত। আমার নবী কোথাও যদি কিয়াম করতেন সেটা খুশবুদার হয়ে যেত। আর আজ পর্যন্ত নবীর রওজা থেকে একটা আজীব খুশবু বের হয়। যারা হজ করতে গিয়েছেন তারা কিন্তু জানে। কিন্তু পৃথিবীর মুসলমান এই মৌলবি বলছেন নবীর মুখ দিয়ে গন্ধ বের হতো, নবীর মুখে গন্ধ ছিল। এটা কোন হাদিসে আছে? এক। দ্বিতীয় নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতে সুপারিশ করবেন, এটা কোরআন হাদিসের ইজমাই আকীদা, এতে কারোর কোনো মতভেদ নাই। কিন্তু সেই লোকটা বলছে কিয়ামতে নবী মুস্তাফা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনহার পাল্লা ভারী হচ্ছে। বলেন তো আমার নবী কি ফ্যাল ফ্যাল করে তাকাবে? এটা নবীর চরিত্র? হ্যাঁ? আর নবীর কি কোনো গুনাহ আছে? তো যেই ব্যক্তি নবীর গুনাহ মানবে ওর ঈমান থাকবে? ওর বউ তো বউ, আর শাশুড়িও তালাক হয়ে যাবে। হ্যাঁ? বউ যদি তালাক হয়ে যায় তো শাশুড়ি কি করে থাকবে রে বাবা? এই লোকটা বলছে, নবী পাক বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতের ময়দানে আমি এটাই চিনতে পারবো না। কত বড় দাজ্জাল কানা। তাহলে বলেন বাবা, এতগুলি কুফরি বাক্য বলার পর আল্লাহ নবী বলছেন বুখারীতে হাদিস, যেই ব্যক্তি এমন কথা বললো আমার নামে যেটা আমি বলিনি, সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। তাহলে যেই ব্যক্তি মিথ্যা বলে আরবিতে তাকে কাজ্জাব বলে, আর যেই ব্যক্তি নবীর নামে মিথ্যাচার করে তাকে কাজ্জাব বলবো কি বলবো না? কথা বলেন। আমি বললাম এই তিনটি হাদিস দিয়ে দাও। নবীর মুখে গন্ধ ছিল, নবী ফ্যাল ফ্যাল করে তাকাবে, নবী আয়েশাকে কিয়ামতে চিনতে পারবে না, এই তিনটি হাদিস দিয়ে দাও, আমি কাজ্জাব বলা বন্ধ করে দেব। কিয়ামতের সকাল পর্যন্ত দিতে পারো না, পুরো দুনিয়া একদিকে হলেও তাকে সাচ্চা প্রমাণ করতে পারবে না। সে খোদার নজরেও কাজ্জাব, রাসূলুল্লাহর নজরেও কাজ্জাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার ঈমান নাই। এরা কিতাব লিখেছে কি হানাফিদের নামাজ জাল, আমাদের নামাজ শরীয়ত সম্মত, কিতাব লিখেছে। কিন্তু আমি কোরআন থেকে হাদিস থেকে প্রমাণ করলাম ওদের নামাজই জাল নামাজ। তারপর চলে আসেন বাবা, তারা উল্লেখ করেছেন কি রফায়দান করা হচ্ছে জরুরি। রুকুতে যাওয়ার টাইম, রুকু থেকে উঠার টাইম, যেই ব্যক্তি রফায়দান করবে না, এখন কিছু দাতলা কানা বেরিয়েছে, এরা বলতে চায় যে ওদের নামাজ হবে না। মানে হানাফিরা রফায়দান করে না তো হানাফিদের নামাজ হয় না, এইরকম জাহিল মার্কেটে বেরিয়েছে। তবে আপনাকে বলতে চাই বাবা, এই যে কথা বলেছে না কিয়ামতের সকাল পর্যন্ত প্রমাণ করতে পারবে না। কয়েকটি দলিল দিচ্ছি শুনেন। ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়ার মধ্যে লিখেছে, কি লিখেছে? যে কোন ব্যক্তিরা ফেদান করুক আর না করুক, রুকুতে করুক সাজদাতে করুক কোথাও না করুক, ওর নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কে লিখছেন? এদের বড় ইমাম ইবনে তাইমিয়া। দ্বিতীয় নাম্বার চলে আসেন লামাযহাবীদের ইমাম ফাতাওয়া নাজিরের মধ্যে নাজির হোসেন দেহলভি লিখছে, রাফায়দান করুক আর না করুক আমাদের নিকটে করা মুস্তাহাব। লামাযহাবী বলছেন করলে ভালো, না করলে নামাজে কোনো অসুবিধা আসবে না, নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। আহলে হাদিসের ইমাম ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদি কিতাবে লিখছেন রাফায়দান করুক আর না করুক নামাজে কোনো ব্যাঘাত ঘটবে না, নামাজ কমপ্লিট হয়ে যাবে। আহলে হাদিসের ইমাম সানাউল্লাহ আমৃতসরি আহলে হাদিস কা মাযহাব কিতাবের মধ্যে লিখতেছেন যে রাফায়দান করা আমাদের নিকটে মুস্তাহাব, করলে ভালো, না করলে নামাজে কোনো ইফেক্ট পড়বে না। রাফায়দান না করলেও তার নামাজ নবী মুস্তাফার সহিহ নামাজ। জোরে বল সুবহানাল্লাহ। 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 তাদের একাধিক কিতাবের মধ্যে রয়েছে। ফাতাওয়া উলামায়ে আহলে হাদিসের মধ্যে লিখেছে রাফায়দান করা না করা দুটোই সমান।
করলেও কোনো সমস্যা নাই, না করলেও কোনো সমস্যা নাই। এইবার এরা বর্তমান জামানাতে পাবলিককে গুমরা করার জন্য, ভয় দেখিয়ে ওয়াহাবি বানার জন্য বলছে যেই ব্যক্তি রাফায়েদান করবে না তার নামাজ হবে না, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত এটা প্রমাণ করতে পারবে না। এবার আমরা কেন রাফায়েদান করি না একটু লক্ষ্য করে শুনেন বাবা। কিতাবটির নাম মুসনাদে হুমায়দি, লেখকের নাম ইমাম হুমায়দি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ ইমাম হুমায়দি মুসনাদে হুমায়দির মধ্যে হাদিস নিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, যিনি বুখারীতে বর্ণনা করেছেন নবী রুকুতে যাওয়ার টাইমে রাফায়েদান হাত তুলেছেন, রুকু থেকে উঠার টাইমে হাত তুলেছেন। যিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর, তিনি এই কিতাবে বর্ণনা করছেন মুসনাদে হুমায়দিতে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছেন আল্লাহর নবী মুস্তাফা তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করতেন সাজদাতে যাওয়ার টাইম, সাজদা থেকে উঠার টাইম, আর দুই সাজদার মাঝে নবী মুস্তাফা রাফায়েদান করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যিনি করার হাদিস বর্ণনা করছেন তিনি না করারও হাদিস বর্ণনা করেছেন। তারপর আরেকটি কিতাব চলেছেন আখবারুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, কম বেশি 1250 বছর পূর্বে লেখা কিতাব। লেখকের নাম হচ্ছে ইমাম ইবনুল হারিস রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবে সহিহ সনদে হাদিস নিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি বলতেছেন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যতদিন ছিলেন রাফায়েদান করতেন রুকুতে যাওয়ার টাইম, রুকু থেকে উঠার টাইম। মক্কা থেকে হিজরত করে মদিনা আসার পর নিজের মাদানী জিন্দেগিতে শেষের দিকে আল্লাহর নবী রাফায়েদান করা ছেড়ে দিয়েছিলেন, শুধু তাকবীরে তাহরিমা রাফায়েদান করতেন, পূর্ণ নামাজে আর কোথাও তিনি হাত উত্তোলন করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুটি দলিল হয়ে গেল। আরেকটি দলিল শুনেন, কিতাবটির নাম হচ্ছে তিরমিজি। এই তিরমিজি শরীফের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী তাবেঈর মাজমা লেগে আছেন, তিনি বলছেন আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ শিখাবো না, দেখাবো না? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি কোন তবকার সাহাবী ছিলেন একটু লক্ষ্য করে শুনেন বাবা। বুখারী শরীফের মধ্যে হাদিস, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কোরআন পাক শিখো চারজন ব্যক্তির কাছ থেকে। কোরআন শিখো চারজন ব্যক্তির কাছ থেকে। আমার নবী মুস্তাফা সর্বপ্রথম যিনার নাম নিয়েছেন তিনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী, সবচাইতে বেশি ফকিহ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ পড়ে দেখাবো না? লোকজন বললেন অবশ্যই দেখান। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ যিনি চিরকাল নবী মুস্তাফার পিছে নামাজ আদায় করেছেন, তিনি যখন নামাজ পড়তে আরম্ভ করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাহরিমা ছাড়া পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করলেন না। তিনি প্রমাণ করে দিলেন আমার নবী মুস্তাফা নামাজে রাফায়েদান করা ছেড়ে দিয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। 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 নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত, ওয়ালামা আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। এই হাদিসটিকে ইমাম তিরমিজি শরীফের কোন নুসখাতে বলেছেন হাসান, আর কোন নুসখাতে লেখা আছে হাসান সহিহ। সুবহানাল্লাহ। এই হাদিসটিকে লা মাযহাবীদের বড় ইমাম ইবনে হাজাম আল মুহাল্লা কিতাবে লিখেছেন এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। লা মাযহাবীদের ইমাম নাসিরউদ্দিন আলবানী সিলসিলায়ে আহাদিসে সহিহার মধ্যে লিখেছে হাদিসটির সনদ হচ্ছে সহিহ। এই হাদিসটিকে লা মাযহাবীদের ইমাম মুহাম্মদ শাকির তিরমিজির ব্যাখ্যাতে লিখেছেন এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটির প্রতি যত আপত্তি করা হয় এই সমস্ত আপত্তি হচ্ছে বাতিল এবং অগ্রহণযোগ্য। শেখ সালিম লা মাযহাবীদের গুরু লিখতেছেন হাদিসটির সনদ হচ্ছে সহিহ। ইমাম দারে কুতনি বলতেছেন হাদিসটির সনদ হচ্ছে সহিহ। ইমাম নিবামি বলতেছেন হাদিসটির সনদ হচ্ছে সহিহ। ইমাম সাইলাই বলতেছেন হাদিসটির সনদ সহিহ। আমার জানা মতে 12 থেকে 15 জন ইমাম বলেছেন হাদিসটির সনদ সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? যে আল্লাহর নবী রাফায়েদান করতেন না, তবে বুখারীতে হাদিস আছে করতেন, মুসলিমে হাদিস আছে করতেন। তো আল্লাহর নবী পূর্বে রাফায়েদান করতেন, পরে তিনি হাত উত্তোলন করা রুকুতে ছেড়ে দিয়েছিলেন। এই জন্য আমরাও ছেড়ে দিয়েছি। পূর্বে করতেন, পরে ছেড়ে দিয়েছেন। পূর্বেরটা মানসুখ, পরেরটা হলো নাসিখ। জোরে বল সুবহানাল্লাহ। আর সবাই জানে যেটা নবী পরে করেছেন ওটাই সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ সুন্নাহ।